আসসালামু আলাইকুম। 15 সেকেন্ডে একটি সংক্ষিপ্ত ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, যেখানে দেখতে পাচ্ছেন যে একটি পেশেন্টের মুখ থেকে দাঁতের গোড়া থেকে প্রচুর পরিমাণে পুজ এবং ইনফেকশন বের করা হচ্ছে এবং তার এক সাইড ফুলে গিয়েছে। আমার মাথার উপর একটি দাঁত দেখতে পাচ্ছেন। এই দাঁতের মাঝখানে পাল্প চেম্বার আছে অথবা শিরা আছে। যখন আমাদের দাঁতের ক্ষয় শুরু হয়, প্রাথমিক পর্যায়ে এনামেল, এরপরে ডেন্টিন, এরপরে পাল্প চেম্বার পর্যন্ত পৌঁছে ইনফেকশন হয়ে এই পুজ বা ইনফেকশনের সৃষ্টি হয়। তো এটার সমাধান হচ্ছে প্রাথমিক পর্যায়ে ইনফেকশনগুলো বের করে দিতে হবে, একটি এক্সরে নিতে হবে, এক্সরে অনুযায়ী দেখতে হবে যে দাঁতটি কোনোভাবে রাখার কোনো ব্যবস্থা আছে কিনা। এখন যেমন রাখার সব থেকে আধুনিক ব্যবস্থা রুট ক্যানেল ট্রিটমেন্ট দেওয়া। রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে এই দাঁত রাখা যায়, তবে আপনার দাঁতের যদি সমস্যা বা ইনফেকশন অতিমাত্রায় হয়ে থাকে সেক্ষেত্রে রুট ক্যানেল বা ক্যাপ করা সম্ভব না। তো আপনারা অবশ্যই দাঁত বুঝতে হবে আপনার স্বাস্থ্যের বা দেহের একটি মূল্যবান অংশ। আপনারা অবশ্যই কোনো সমস্যা হওয়ার পূর্বে বা 6 মাস অন্তর অন্তর একজন ডেন্টিস্টের পরামর্শ নিয়ে দাঁতগুলো চেক আপ করাবেন, তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে না। 45 বছর বয়স একটি পেশেন্টকে দেখতে পাচ্ছেন, যার বাম সাইডের ফেস ফুলে আছে। তো আমি মিরর দিয়ে চেক করি। প্রাথমিক পর্যায়ে অ্যাট ফার্স্ট আমি যেটা দেখতে পাই যে ভিতরে পুজ আছে প্রচুর পরিমাণে। তার দাঁতের ডান সাইড বাম সাইড মানে দাঁত এক্সট্রাকশন করা আছে, বাট এটাতে যে পরিমাণে ইনফেকশন তৈরি হয়েছে, এই ইনফেকশন থেকে ক্যান্সার, টিউমার বা বড় ধরনের ডিজিজ তৈরি হতে পারে। সো আমি আপনাদেরকে এই দাঁতের যে পরিমাণে পাসেল তৈরি হয়েছে, আমি আপনাদেরকে এই ইনফেকশনগুলো দেখাবো। আপনাদের যারা আমার ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে, আপনাদের বিন্দুমাত্র কোনো দাঁতের প্রবলেম হওয়া মাত্রই আপনারা যদি একটি ডেন্টিস্টের পরামর্শ নেন, তাহলে এই ধরনের বিরাট সমস্যা তৈরি হবে না। তো আমি ভিডিওটি স্টপ করতেছি, কারণ প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে এবং পুজ আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।